হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশকিস হেলদি প্লেট। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খাসির মাংসের কাচ্চি বিরিয়ানির রেসিপিটি। দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন। কাচ্চি বিরিয়ানির লোভ সামলানোটা কিন্তু আসলেই অনেক কষ্টকর। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটি পারফেক্ট রেসিপি। কাচ্চি বিরিয়ানির মূল রহস্য হচ্ছে কাঁচা মাংসের সাথে বিভিন্ন ধরনের মশলা মাখিয়ে হাফ ডান করা চাল দিয়ে একসাথে বসিয়ে দমে দিয়ে এই বিরিয়ানিটি রান্না করা হয়। দেখুন এই বিরিয়ানির মাংসটি কত সফট হয়েছে। আজ আমি আপনাদেরকে এই কাঁচা মাংসের কাচ্চি বিরিয়ানিটি রান্না করে দেখাবো। আপনারা যদি সব ধরনের টিপস এবং ট্রিক্সগুলো ফলো করেন আপনাদের বিরিয়ানিটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। দেখুন মাংসটা কত সফট হয়েছে এবং মাংসের সাথে দেওয়া আলুটাও কত সফট এবং সেই সাথে বিরিয়ানির ভাতগুলো কত ঝরঝরে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা আসলে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। চলুন বিরিয়ানি তৈরিতে আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নেই। প্রথমেই লাগছে আমার হাফ কাপ টক দই। এই টক দইটার সাথে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে একসাথে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে লাগছে আমার 1.5 কেজি খাসির মাংস। খাসির মাংসগুলোকে আমি বড় বড় পিস করে নিয়েছি, কারণ কাচ্চি বিরিয়ানিতে কিন্তু মাংসগুলো একটু বড় পিসই হয় এবং মাংসের সাথে হাড় চর্বি সবই রয়েছে। আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও এই বিরিয়ানিটি করতে পারেন, তবে এই মাংসগুলোকে আমি আধা ঘন্টা আগে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মাংসের ভিতরে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা পেঁপে খোসা সহ বাটা। এই পেঁপে বাটাটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, এই পেঁপে বাটার কারণে মাংসটা অনেক বেশি সফট হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্তদানা বাটা। এই পোস্তদানা বাটাটা কিন্তু বাদামের কাজ করে। দিয়ে দিচ্ছি 2 ধরনের বাদাম বাটা, কাঠবাদাম এবং কাজু বাদাম। এখানে রয়েছে 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা। আমি আপনাদেরকে যে মাপটা দিচ্ছি আপনারা তা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদের বিরিয়ানিটি পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ। আপনারা চাইলে জিরা গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়ো হাফ চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ। দিচ্ছি গরম মশলা পাউডার 1 টেবিল চামচ, আস্ত শাহি জিরা 1 চা চামচ, কাবাব চিনি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, কেওড়া জল 1 টেবিল চামচ এবং যে টক দই এবং পেঁয়াজ বেরেস্তাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ। এবার সবগুলো উপকরণকে আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা কিন্তু আপনাদেরকে হাত দিয়েই করতে হবে এবং একটু সময় নিয়ে ভালো করে প্রতিটা মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। এই মাংসগুলোকে আজ আমি মেরিনেট করব 5-6 ঘন্টার জন্য। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে 5-6 ঘন্টা মেরিনেট করা মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করতে। এতে করে মাংসটা যেমন সফট হয় সেই সাথে হয় অনেক বেশি জুসি। বাবুর্চিরা যখন অনেক বেশি চাল এবং মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে তখন তাদের আগুনের তাপটা থাকে অনেক বেশি। যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করব সেহেতু আমি মাংসগুলোকে 5-6 ঘন্টা মেরিনেট করার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আজ আমি বাসমতি চাল দিয়ে কাচ্চিটা রান্না করব। এর জন্য আমি ফরচুন ব্র্যান্ডের 750 গ্রাম চাল নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চালও নিতে পারেন। চালটাকে আমি প্রথমে ভালো মতো ধুয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে তা পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন চালগুলো কিন্তু 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখলে অনেক লম্বা হয় এবং অনেক বেশি ঝরঝরে হয়। এবার আমি চালগুলোকে আধা সেদ্ধ করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 3-4টি, এলাচ 5-6টি, দারুচিনি 3-4টি
এবং আস্ত শাহি জিরা 1 চা চামচ। এগুলো দিয়ে আমি পানিটি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, যাতে বিরিয়ানির চালের ভিতরে লবণটা ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এতে পোলাও চালটা অনেক বেশি ঝরঝরে হবে। দেখুন পানিগুলো কিন্তু ফুটে গেছে। এবার এতে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার সময় পানিকে কিন্তু অবশ্যই ফুটন্ত অবস্থায় থাকতে হবে, তা না হলে চালগুলো দলা বেঁধে যাবে এবং বিরিয়ানিটা দেখতে ভালো লাগবে না। বাবুর্চিরা যেহেতু অনেক বেশি চাল দিয়ে করে, ওদের চালগুলো হাফ ডান অর্থাৎ 50% হলেই হয়। কিন্তু আমরা যেহেতু ছোট চুলায় বিরিয়ানিটি রান্না করব, সেহেতু আমাদের বিরিয়ানির চালটিকে 70 থেকে 80% রান্না করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট পরে আমি একটা চালকে টিপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন চালটা কিন্তু মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে এবং মাঝখানে একটু শক্ত অনুভূত হচ্ছে। এই অবস্থায় আমি চালগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার ফ্রিজ থেকে আমি মাংসগুলো বের করে নিলাম 6 ঘন্টা পরে। দেখুন মাংসগুলো কিন্তু মেরিনেট করা হয়ে গেছে। এবার পানি ঝরানো চালগুলো দেখুন অনেক লম্বা হয়ে গেছে এবং অনেক ঝরঝরে হয়েছে। এবার একটি কাপে আমি 1/4 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি এবং এতে আমি 1 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি। এবার দুধের সাথে জাফরানটিকে আমি ভালো মতো নেড়ে চেড়ে 10 মিনিট অপেক্ষা করব, যাতে জাফরানের কালারটা ভালো মতো বের হয়ে আসে। 10 মিনিট পরে দেখুন জাফরানের রঙটি ভালো মতো বের হয়ে এসেছে। এই অবস্থায় আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু দুধটি গরম, ঘিটা কিন্তু এতেই গলে যাবে। এবার আমার বিরিয়ানিটি সাজানোর পালা, অর্থাৎ যে পাত্রে আমি বিরিয়ানিটি রান্না করব সেই পাত্রে প্রথমেই আমি মেরিনেট করা মাংসগুলো ঢেলে দিচ্ছি। এরপরে আমি ভালো করে মাংসগুলোকে চারপাশে ছড়িয়ে দিলাম এবং তার উপর আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তাকে এভাবে ছিটিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মাপটাকে ফলো করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদাম না থাকলে আপনারা কাজু বাদাম বা কাঠবাদামও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশ 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টক আলু বকরা 4-5টি এবং এখানে আমি হাফ কেজি আলুকে এভাবে টুকরো করে একটু লবণ মাখিয়ে তেলে আধা সেদ্ধ করে ভেজে নিয়েছি। ফুল সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানির মধ্যে এগুলো ভেঙে যাবে। এগুলোকেও আমি এই মাংসের ওপরে ছড়িয়ে দিচ্ছি। মাংস এবং বিরিয়ানির চালের মধ্যে লবণটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন, কারণ পরে লবণ দেওয়ার আর কিন্তু কোনো সুযোগ নেই। এতে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 টেবিল চামচ। এগুলোকে আমি মাংসের ওপরে সমানভাবে ছিটিয়ে দিচ্ছি। এরপরে আমি কিছু কাঁচামরিচের আগাটাকে এভাবে একটু ভেঙে এর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো বের হয়। এই কাঁচামরিচ থেকে কিন্তু ঝাল বের হবে না, শুধু ফ্লেভারই বের হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এই দুধটাকেও আমি এভাবে মাংসের ওপরে ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাওয়াটাও দিতে পারেন। এরপর 1 টেবিল চামচ ঘি, তাও আমি মাংসের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবার সব শেষে আমি যে চালটাকে হাফ সেদ্ধ করে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেই চালটাকে গরম অবস্থায় এভাবে মাংসের ওপরে ছড়িয়ে দিতে হবে। এভাবে গরম অবস্থায় কিন্তু দিতে হবে, তাহলে ওপর থেকে মাংসের গায়ে একটা তাপ লাগবে। এভাবে একটি লেয়ার দেওয়ার পরে আমি কিছুটা কিশমিশ ওপরে ছিটিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি আলু বকরা। এতে করে কিশমিশ এবং আলু বকরাগুলো ফুলে টোপা টোপা হয়ে যাবে। তার উপর বাকি যে চালগুলো রয়েছে সেগুলো একইভাবে ছড়িয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানির পাতিলটা কিন্তু এভাবেই সাজাতে হবে। এরপর সব শেষে তার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতে যেমন একটা ফ্লেভার আসবে, আবার দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো মাংস বা পোলাও রান্না করলে সেটা অনেক বেশি টেস্টি হয়।
এবার একটি টিপস দিচ্ছি, এভাবে একটি হাতল বা লাঠি দিয়ে আপনারা পাতিলের মাঝখানে এবং সাইডে 2-3টি ছিদ্র করে দেবেন। এতে করে ভিতরের যে বাষ্পটা সেটা বের হয়ে আবার নিচে নেমে যাবে। তাতে চালগুলো বেশি সেদ্ধ হবে না, কিন্তু মাংসের পানি দিয়ে মাংসটাই সেদ্ধ হয়ে যাবে। এভাবে কিছুটা পরিমাণ রং আমি জায়গায় জায়গায় অল্প করে দিয়ে দিচ্ছি। এই রং দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে দেখতে ভালো লাগে। এবার যে দুধের সাথে ঘি এবং জাফরান মিশিয়ে রেখেছিলাম সেটা ভালো করে নাড়িয়ে আমি এই বিরিয়ানির ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা আটাকে নর্মাল পানি দিয়ে গুলে এভাবে রুটির কায়ের মতো করে নিলাম এবং 2 হাত দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি, যাতে পাতিলের সাইড দিয়ে আমি এটি সিল করার জন্য লাগাতে পারি। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, আপনারা খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবে পাতিলের চারপাশে আমি আটাটা দিয়ে ভালো করে সিল করার জন্য লাগিয়ে নিচ্ছি। পাতিলের চারপাশে আটাটাকে আমি এভাবে লাগিয়ে এবার আমি পাতিলের ঢাকনাটিকে পাতিলের উপরে বসিয়ে হালকা একটা চাপ দিয়ে দিচ্ছি, যাতে কোনো বাষ্প আর বের না হতে পারে, এবং পাতিলের যে ছিদ্রটা সেটাকেও আমি আটা দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার চুলায় হাই হিটে আমি এই ধরনের একটা ছিদ্রযুক্ত জালি বসিয়ে দিলাম এবং তার উপর পাতিলটা বসিয়ে আমি প্রথমে 10 মিনিট হাই হিটে রাখবো। এরপর চুলার আঁচটিকে একদম কমিয়ে আমি 1 ঘন্টা 10 মিনিট চুলার উপর বসিয়ে রাখবো। দেখুন 1 ঘন্টা 10 মিনিট পর আমি চুলার উপরে পাতিলটাকে যে সিল করে দিয়েছিলাম ঢাকনা দিয়ে সেটিকে ছুরি দিয়ে কেটে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এবং মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এবার একটি চামচ দিয়ে আমি এগুলোকে নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো বাটতে হবে কিন্তু নিচের মাংসগুলোর সাথে চালগুলোকে মিশিয়ে তারপরে বাটতে হবে। দেখুন মাংসগুলো একদম পাতিলের তলার সাথে লাগেনি এবং ভাতগুলো অনেক ঝরঝরা হয়েছে। এবার পরিবেশনের পালা। দেখুন গরম গরম এরকম কাচ্চি বিরিয়ানি খেতে কিন্তু আসলেই অনেক মজা, এবং সেটা যদি হয় বাবুর্চির স্টাইলে ঘরে তৈরি কাচ্চি বিরিয়ানি তাহলে তো আর কথাই নেই। এভাবে যদি আপনারা কাচ্চি বিরিয়ানি বাসায় একবার ট্রাই করেন, আমার ধারণা আপনাদের খুবই ভালো লাগবে। এই স্টাইলে কাচ্চি বিরিয়ানি রান্না করলে মাংসটা যেমন সফট হয় সেই সাথে বিরিয়ানিটা হয় অনেক ঝরঝরে। দেখুন আমি একটা মাংসকে কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু ভীষণ গরম, আমি ধরতেই পারছি না, তাই কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন টানার সাথেই মাংসটা ছিঁড়ে যাচ্ছে। এবার আমি হাত দিয়ে মাংসটাকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট এবং জুসি হয়েছে, সেই সাথে বিরিয়ানির যে আলুটা সেটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।